নমস্কার প্রিয় যোগীরাজ ভক্তগণ। প্রতি রবিবার যে যোগীরাজ কথা হয়, একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেটি হচ্ছে যে মানুষ কি ভগবান হতে পারেন। অনেক মতামত পোষণ করেছেন এবং তারা ব্যক্ত করেছেন। কেউ বলেছেন মানুষ পারেন না ভগবান হতে, কেউ বলেছেন অবশ্যই মানুষ ভগবান হতে পারেন। প্রায় 1.5-2 ঘন্টা বেশি এই আলোচনা আমরা সবাই মিলে করেছি। কেউ সপক্ষে, কেউ বিপক্ষে আমাদের যা যা ধারণা সেগুলো বলেছি। তাই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে আপনারা কেউই দেখবেন না, এত সময় কারোরই নেই। তো সুতরাং এটা এপিসোড হিসাবে কেটে কেটে এই টোটাল 1.5-2 ঘন্টার কথাগুলো শুনি এবং অনুভব করি আর সমৃদ্ধ হই। কেন তর্ক নয়, কেন আলোচনা? তর্ক কারা করে? যাদের কম নলেজ, সীমাবদ্ধ যারা। যদি এমন কেউ কোনো কথা বললেন যে কথাটা তোমার ভালো লাগছে না বা তুমি বুঝতে পারলে না, তার মানে তুমি তর্ক করো না। কারণ আমার জানার বাইরেও তো জানা আছে, একই না? ভগবান আছেন, এটা তুমি প্রমাণ করতে পারবে না। ভগবান নেই, এটা তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে কার পেছনে ছুটবো আমরা? কেন তর্ক করব? সাকারও দেখানো হয়েছে, নিরাকারও বোঝানো হয়েছে। এইবার তোমার যদি জিনিসটা ভালো লাগছে না, নাই বা লাগতে পারে, তুমি নিলে না, কিন্তু তর্ক নয়। তুমি আলোচনা করতে পারো, আচ্ছা তুমি জিজ্ঞাসা করতে পারো যে আপনি যে এটা বলছেন, এটার মানে তো আমি এইভাবে পড়েছি, তাহলে এইটা যদি একটু বুঝিয়ে দেন। যদি অন্য কারোর সাথে কথা হচ্ছে, ক্লাসের ভাই বোনদের সাথে, তাহলে তুমি তাকে এইভাবে সম্বোধন করতে পারো। আমরা কেউ কারো শত্রু না, কেউ কারোর তো শত্রু নয়। রোনাল্ডো সব থেকে ভালো প্লেয়ার অল ওভার ওয়ার্ল্ডে, আমি বললাম। তুমি বললা না না, কি যে বলেন, মেসি সব থেকে ভালো। মেসি রেশন কার্ডে না তোমার নাম আছে, না রোনাল্ডো রেশন কার্ডে আমার নাম আছে। না রোনাল্ডো চেনে আমাকে, না মেসি চেনে তোমাকে। তাহলে বিবাদ কিসের? বিবাদ তর্ক নয়, বুঝে নেওয়া যে সবসময় এটা জানবে আমি যা জানি তাই যে সঠিক তা নয়, এর পরেও আরো নেক্সট ভার্সন আছে, হয়তো সেটা আমি বুঝতে পারছি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি যেটা বললেন আমি শুনলাম, মনে মনে আমি মানলাম না, এটাও হতে পারে। কিন্তু কাউকে আমরা কখনো দুঃখ দেব না কথার দ্বারা। কথার দ্বারা দুঃখ দিলে কিন্তু প্রারব্ধ আসে, মারাত্মক ভাবে আসে কিন্তু। বোঝা গেল? তাহলে আমরা এই এইভাবে এইভাবে আলোচনা করব, সুষ্ঠুভাবে, জিজ্ঞাসা সুলভ এবং জানার জন্য। আর কেন কালকে বলেছি তুমি বই দেখেও বলতে পারো, ডায়েরি দেখেও বলতে পারো। কারণ তুমি যখন কিছু বলছো, তার এভিডেন্স কি? আমি যে তোমাদেরকে কথাগুলো বলি, এটা কার কথা বলি? লাহিড়ী বাবার কথা। বইতে লেখা আছে, সেইভাবেই বলি। আমার তো মন গড়া কিছু বলি না। তাহলে মানুষ কি ভগবান হতে পারে? হ্যাঁ পারে। কে কে আছো? আচ্ছা, বাকি মানুষ ভগবান হতে পারে না, তাই তো? যা বাবা, মানুষ ভগবান হতে পারে তো সবাই মানে? তাহলে কি করে হবে? তাহলে খেলবো কাদের নিয়ে? আচ্ছা হাত নামাও। মানুষ ভগবান হতে পারে না, তাহলে এই এই দলে একজনও নাই?
হায় ভগবান, মানুষ ভগবান হতে পারে এই দলে দেখি সবাই আছো, তাহলে এই দলে কেউ না? না হলে ওটা আমারই, ওই রোলটা তো আমারই প্লে করতে হবে। এগেনস্টে তো আমি তোমার যাবই যাব। তুমি যা বলবা তার এগেনস্টে আমি যাবই যাব। তুমি যদি বলো যে মানুষ ভগবান হতে পারে, তোমরা যদি বলো, আমি তার এগেনস্টে যাব না, মানুষ ভগবান হতে পারেন না। তাহলে তোমার লড়াই কার সাথে? আমার সাথে। কেউ যখন নাই আর মানুষ লড়ার, ভগবান হতে পারে যেহেতু আমরা এই যে আহ দুই রকম কথা চলবে না। পারের দিকে যাবাই না, তুমি আমার দিকের লোক, এখন তুমি ওইদিকে যাচ্ছ। আচ্ছা আমি একবারও বলবো মানুষ ভগবান হতে পারে, এখন আমি মানুষ পারে না সেই দিকে যাব? আচ্ছা গুরুদেব, আচ্ছা গুরুদেব। আমি ক্লিয়ার করি, মানুষ ভগবান হতে পারে না, তাই না? এটা তো সত্য কথা। মানুষ ভগবান হতে পারে না, এখানে তো কোনো মিথ্যা নেই। না, আছে? নেই তো। না, আমার তাহলে কাছে গুরুদেব এর জন্য তুমি কিন্তু ক্রিয়াযোগের কোনো কথা আনবা না, তাহলে গুলে যাবে সব, এখানে কেউই বুঝবে না। ঠিক আছে? তুমি এমন কথা বলবা যে কথাটা দ্বৈতের কথা। এখানে দ্বৈত যারা আছেন তারাই কথা বলছেন যে মানুষ ভগবান হতে পারেন না। ঠিক বলেছেন। এর 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 জন্য তুমি কি বলবো আমারে বলো। এর জন্য আমার কাছে যেটা প্রথম পয়েন্ট গুরুদেব, মানুষ বলতে আমরা যেটা বুঝি গুরুদেব, মানুষ তো অলরেডি সে আহ, মানে ব্রহ্ম থেকেই তার আশা, সে না, তো এখানে ব্রহ্ম কোথায় আসছে? এখানে ব্রহ্ম কোথায় আসছে? যারা ভগবান মানেন, ভগবান হতে পারবেন না, তারা ব্রহ্ম নিয়ে কথা বলবে, তাহলে তো সে ভগবান হবেই। আমার পয়েন্টটা ছিল যে গুরুদেব আমরা তো অলরেডি ব্রহ্ম অলরেডি আনবাই না, ব্রহ্ম আনবাই না। কারণ আমি যদি এই কথা বলছি তাহলে আমি ব্রহ্মর সাথে লিঙ্ক নেই, আমি ব্রহ্মকে জানি না, তাই তো আমি এই কথা বলবো, তাই না? আমি রাধা কৃষ্ণকে জানি, আমি ব্রহ্ম, রাধা কৃষ্ণ, কৃষ্ণ যে, তাকে বড় বড় মুনি ঋষি বেদ উপনিষদ তাকে জানেন না। তিনি করুণা ঘন হয়ে বিগ্রহ নিয়েছেন, এবং এই কলিযুগে এই বিগ্রহ পূজাই বা বিগ্রহ ভজন করা আসল যোগ কলিযুগে নেই। হরের নাম ও হরের নাম ও হরের নামেইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা, স্বয়ং মহাপ্রভু বলেছেন। তো তুমি যদি আলোচনা করো তো এই সেন্সে আলোচনা করো না। তুমি একবার এই পাশ যাচ্ছ, একবার ওই পাশ যাচ্ছ, একবার এই পাশ যাচ্ছ, একবার ওই পাশ যাচ্ছ। ভুল করলে হবে না বাবা। বলো, আর কে বলবা? হইলো না, চয়ন অভিনয় করতে পারলি না, অভিনয় করতে জানিস না রে। মানুষ ভগবান হতে পারে, আমি এই প্রসঙ্গে বলতে চাচ্ছি। না, এই প্রসঙ্গে তো বলাই যাবে না। আগে তাইলে ঠিক আছে, আমার ভুল পরে, হয়েছে। মানুষ পরে ভগবান হতে পারে। এই আচ্ছা, প্রসঙ্গে পরে, আগে আমার রোল আমি প্লে করব, তারপরে আচ্ছা, ঠিক আছে। তুমি বুঝাও আমারে। আগে আমি, কারণ ভগবান হতে পারে না, তুমি এই কথা বলছো। দেখো, আমি কেন এই প্রশ্ন তুলেছি তোমাদের কাছে, এমনি এমনি তো নয়। যার জন্য আজকে এটা করা, ওনার জন্য ঠিক না, অনেক মানুষের ধারণা তো, মানুষ জিনিসটা বুঝুক। কোথায় মানুষ কখনোই ভগবান হতে পারেন না, কথাটা কি ভুল? না, ঠিক কথা। আমি খুঁজে পাচ্ছি না, ছাড়ো, মূল বিষয়টা এটাই, মানুষ কখনোই ভগবান হতে পারেন না, এটাই বিষয়। তুমি জানো, আমি বললাম যে বই খাতা সব নিয়ে পড়ে ঠরে আসবা,
হ্যাঁ, তুমি কি ভাবো আমি নর্মাল কথা বলছি তোমাদের? তুমি জানো এটা ভগবান, মানুষ ভগবান হতে পারেন না। এর জন্য কতগুলো বই ইউজ করছি, বইটা দেখছো? এই বইটা দেখছো? এই বইটা দেখছো? ইয়ে সরে গেছে। এই বইটা দেখছো? এসব আমার আগের জীবনের বই। এর নাম হচ্ছে আদর্শ বৈষ্ণব, ডক্টর রাধা বিনোদ সরকার। ভীষণ নামী এবং সম্মানীয় একজন বৈষ্ণব জগতের মানুষ। এত বই নিয়ে তোমাদের সাথে বসছি লড়াই করতে, আর কি মার? তুমি কি আমরা ভাবছো আমি ডাল তরোয়াল নিয়ে বসি নাই? হ্যাঁ, আবার ছবি ছুটে যায় বাবার, বাবারে বাবারে কাছে নিয়ে এসে। হ্যাঁ, তুমি কি ভাবো আমি ঢাল তরোয়াল নিয়ে আসি নাই? দেখতে পেতেছো এগুলো কি? তুমি পারবে আমার সাথে মানুষ ভগবান হতে পারে না এই কথাটা হয়ে আমি কথা বলবো? পারবা তুমি আমার সাথে আজকে? তুমি কি ভাবছো আমি তৈয়ারি ছাড়া আইছি তোমাদের কাছে? এবার বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমার আগের বইগুলো নিয়ে আসছি। মানে তিনটা দেখাইতেছি, এরকম বই অনেক আছে যার পৃষ্ঠা পুরো লাল হয়ে গেছে, ফুলে ফুলে যাচ্ছে, এত পুরনো বই যা তোমরা পাবাই না, বাজারেই আউট, প্রকাশই হয় না এখন। যাই হোক, বুঝছো? লড়তে আসছো আমার সাথে? আসো, লড়ো, আসো, চলো, লড়াই স্টার্ট। ওই বিজয়দা, শোনেন আমার পয়েন্ট গুলো, পরে কিন্তু মুশকিল হয়ে যাবে কিন্তু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। একমাত্র ঈশ্বর, তিনি কৃষ্ণ, তিনি ভগবান, এ বাদে কেউ ভগবান হতে পারেন না। আর তার কারণেই এই জগতের মানুষ। তাহলে মানুষ কি প্রকারে? মানুষ কি? মানুষ কৃষ্ণের নিত্য দাস। মানুষ তো ভগবান হতে পারেন না কোনোদিনও, কোনোদিনও পারবেন না। তাহলে এই শ্লোকটা দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই শ্লোকটা কে কে জানো? কেউ জানো না? তোমরা কি মঙ্গল গ্রহের লোক? একদম বইপত্র পড়ে না কেউ। এটা মহাপ্রভুর ফেমাস ব্রহ্ম সংহিতার শ্লোক। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে ভজনা করার সময় এটা এই মন্ত্র দিয়ে ভজনা করেছিলেন। কি গো, তোমাদের তো কোনো পড়াশুনাই নাই কৃষ্ণ, কৃষ্ণ নিয়ে কি ব্যাপার? কৃষ্ণকে জানো? ইহা ব্রহ্ম সংহিতা পাঠ্যটি, এই যে তুমি আমরা যে পড়লাম, এটা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মধ্যে সম্মানিত। এটি প্রায় হারিয়ে গিয়েছিল ব্রহ্ম সংহিতা। শ্রীমন মহাপ্রভু এই গ্রন্থটি আবার স্টাবলিশ করেন। বোঝা গেল? ব্রহ্ম সংহিতা, এর উপরে বেশ করে গৌড়ীয় মঠ দাঁড়িয়ে আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বলো এবার কে বলবো? এটা তো আমি বলে দিলাম যে কৃষ্ণ ছাড়া। আমি শ্লোকের সামনে রাখলাম তোমাদের ব্রহ্ম সংহিতা রাখলাম, যা ব্রহ্মার দ্বারা সৃষ্টি। বলো এর এগেনস্টে কে কি বলবা? চুপ কেন? বই দেখে ঘাবড়াইছো না আমার দিকে ঘাবড়াই গেছো? হ্যাঁ, বলুন। আমি বলবো, হ্যাঁ, বলুন। এখানে গুরুজি আমাদের বোঝার ভুল হইতে পারে। সেটা হইলো কি, ঈশ্বরের তো দুইটা রূপ, একটা সাকার একটা নিরাকার।
হুম। নিরাকার বলতে বলতে তো আমরা ঈশ্বরকে বুঝি, আর সাকার বলতে আমরা ভগবানকে বুঝি। যে আমরা সাধারণ মানুষ যদি ভগবানের গুণে গুণান্বিত হইতে পারি, অর্থাৎ আমার ধর্ম সাধনার মধ্যে যদি আমি কৃতজ্ঞ হইয়া আমি স্থিতিতে যাইতে পারি, তাহলে আমি ভগবান হতে পারি। আর ভগবান থেকে ঈশ্বরের যাওয়ার জন্য যে ভগবান ঈশ্বরের যে গুণাগুণ আছে, সেই গুণাগুণকে উত্তীর্ণ হইলে ভগবান সমতুল্য ঈশ্বর সমতুল্য হওয়া যায়, ঈশ্বর হওয়া যায়। কিন্তু ভগবানটা তো মাধ্যম স্তর, তার একটা সাকার রূপ। যেমন কৃষ্ণ যখন দুনিয়াতে আসছে, তখন রূপটা ছিল তার সাকার রূপ। সেটা কিন্তু ঐশ্বরিক রূপ ছিল, ওরা নিরাকার ছিল। যে কারণে আমরা কৃষ্ণকে ভগবান বলি। যেমন বাস্তবে আপনি আমাদের গুরু, আপনি ভগবান। কিন্তু আপনার তো একটা রূপ আছে, আপনার একটা আকার আছে। তো সেই হিসাবে আপনার সমপূর্ণ আমি হতে পারবো না কেন? আমি সৃষ্টিকর্তা অর্থাৎ পরমেশ্বর হতে পারবো না, এইটা সত্য। কিন্তু আমি তো সাকার রূপ ধারণ করতে পারবো, আপনার গুণে গুণান্বিত হতে পারবে, তাইলে আপনি তো ভগবান, আমি ভগবান হব না কেন? আমি কথাটা বলতে চাইছি, এবং কেন, কি কি কারণে মানুষ ভগবান হতে পারে না, সেটা তোমাকে এইভাবে বলতে হবে অংশ। মানুষ তো ভগবান হয়েই রয়েছে আগে থেকেই। না, কি করে ভগবান হয়ে রয়েছে তাহলে? না, ভগবত গীতায় তো শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের তিনটে রূপ বলছে, প্রথম হ্যাঁ। পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। তিনি হুম। বলছেন সমগ্র সৃষ্টির কিন্তু মধ্যে কিন্তু মানুষের স্পর্ধা কি করে হয় ভগবান হওয়ার? মানুষ না, তার নাম জপ করতে পারে। সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা হচ্ছে ঈশ্বর। আর তো তিনি ঈশ্বর ঈশ্বরের ভূমিকা পালন করবে, মানুষ আমি কি করে ভগবান হব? এটা কি করে সম্ভব? ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন, উনি বলছেন শ্রীকৃষ্ণ। তাহলে সমস্ত প্রাণী আর অর্জুন তো বলছে তুমি তাদের আশ্রয় গ্রহণ করো। এমনকি ছোট কীটাণুটির থেকে আরম্ভ করে সকলের মধ্যেই ঈশ্বর বা ভগবান রয়েছে। প্রথম থেকেই ঈশ্বর বা ভগবান মানুষের মধ্যেই রয়েছে, এবং মানুষ প্রথম থেকেই ভগবান হয়ে রয়েছে। আমাদের মনের আমরা জাগতিক বিষয়ে আসক্ত হয়ে রয়েছি বলে আমরা সেটা আমাদের নিজেদের ভগবান ভাবতে অসুবিধা হচ্ছে। আমরা কি ভাবছি যে ভগবান হয়তো অনেক উঁচু আকাশে বসে পা দোলাচ্ছেন, আমরা ভাবি যে তিনি তিনি আমাদের থেকে অনেক দূরে, কিন্তু আসলে তিনি তো আমাদের মধ্যেই রয়েছেন। মানুষ তো প্রথম থেকেই ভগবান হয়ে রয়েছে। এই ভাবটা আমরা তখনই জাগিয়ে তুলতে পারবো যখন আমরা নিজেদের ভেতরে যে অন্তর্দৃষ্টিটাকে আমরা উন্মোচন করতে পারি। যখন এটা আমরা একমাত্র সাধনা বা প্রাণায়াম দ্বারাই যখন আমরা করতে পারবো, এই আমাদের ভেতরে যে আন্তরিক ভাবটা, যখন আপন ভাবটা জাগিয়ে তুলতে পারবো, তখনই আমরা নিজেদের ভগবানের ভাবটা নিজেদের মধ্যে যে আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি। তখন মানুষ প্রথম থেকেই ভগবান হয়ে রয়েছে, এটাই শ্রীকৃষ্ণ বলছেন ভগবত গীতা। ঠিক আছে গৌরী, থ্যাংক ইউ। আমি একটু প্রদীপ দার কাছে যাব। প্রদীপ দা, বলুন আপনি কি বলতে চেয়েছেন। বিজয় দা ওয়েটিং এ আছেন আপনি কিন্তু। পারের দলে আছি। পারের দলে? তাহলে হ্যালো, তাহলে তাহলে তো আপনি আমার দলে নাই। মানুষ ভগবান, দেখো তোমরা অনেকেই আছো এখানে, প্রায় 56 জন আছো। তো আমরা প্রত্যেকদিন রবিবার না এমন এক একটা প্রশ্ন নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করব, যাতে করে আমার কথা তোমাদের উপকারে যদি লাগে নিতে পারো, তোমার কথা আরো 5 জনের যদি উপকারে লাগে, নানা অ্যাঙ্গেল থেকে আমাদের জ্ঞান আসবে জানো, তাতে করে তুমি অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে। কিন্তু তর্ক নয়, আলোচনা। তুমি আমি কেউই পারস্পরিক শত্রু নই। আর এটা এটুকু জেনে রেখো যে এ পৃথিবীতে কোনোটাই হয় না, আবার সবটাই হয়। তো সুতরাং হয়তো আমি জানি না, আমি হয়তো এই অতটা ঊর্ধ্বে যেতে পারিনি, যে কারণে আমি রিড করতে পারছি না। একজন মহান যদি কিছু বলে গেলেন, হয়তো আমি সেটা বুঝতে পারলাম না, তার মানে এটা না যে সেটা হয় না। তো আমরা এইভাবে তর্ক না করে আলোচনা করব, কেমন? আর আলোচনাটা এরকম যেন না হয়
যে রোনাল্ডো সব থেকে ভালো, আর তুমি বলবা না মেসি সব থেকে ভালো। সবাই সবার জায়গায় সুন্দর একটা মানুষ, কেমন? তো এইভাবে আমরা সবাই আলোচনা করবো, তাতে করে আমাদের অনেক নলেজ হবে, আরো কিছু সংস্কৃত জানার লোক আসবে, তোমরা যারা এই বিষয়ে আলোচনা করবে। বলুন প্রদীপ দা। পরিষ্কার শোনা যাচ্ছে স্যার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর আমার ধৃষ্টতা মাফ করবেন স্যার, আমি অনেকেই অনেক কিছু জানেন, আপনিও যথারীতি সবকিছু জানেন। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ হয়ে একটা জিনিস বলতে চাই। প্রথমে যখন প্রথম অবস্থাতে যে সত্যি ভগবান টগবান আছে কি না এইসব একটা বিশ্বাস ছিল না। বিশ্বাস আনতে গেলে যেমন ধরুন এই মাটিতেই সোনা আছে, মাটিতেই লোহা আছে, মাটিতেই তামা আছে, কিন্তু মাটির প্রকারভেদ আছে। এই জ্ঞানটাকে আগে অর্জন করতে হবে। ভগবান বস্তুটা কি আগে জানতে হবে। ভগবান কি খায় না দেখে না কি করে, ভগবান কি এই বস্তুটাই আমাদের জ্ঞান নেই। যদি ভগবান এই শব্দটাকে চারটা অক্ষর ভাঙি, ভগ শব্দের অর্থ উৎপত্তি স্থল, অর্থাৎ ভগ শব্দের জনি বা উৎপত্তি স্থান, আর বান সেখানে ভেদ করে, অর্থাৎ এই বস্তু মিলে হয় ভগবান। এখন বস্তুটা জানতে হবে ভগবান মানুষ কি ভগবান হতে পারে বা পারে না। এই তো আপনার নিরিখে আজকের হচ্ছে মানে আলোচনা। এই আলোচনার নিরিখে একটা কথা বলি, মানুষ ভগবান হতে পারে, তবে তাকে কতগুলো পর্যায়ের মধ্যে যেতে হয়। যেমন কি আমরা ভগবানকে জানি না, কি করে জানতে পারবো না, কতগুলো নিয়ম মাধ্যমে জানতে পারবো। কি তার না ভগবান কি না তার কতগুলো গুণ আছে, গুণ যেমন অষ্ট সিদ্ধি কি না সাধনা ছাড়া, যেমন মাটি মধ্যে দেবতা তৈরি করতে হয়, অর্থাৎ মাটি নির্দিষ্ট আকার দিতে হয়, তাকে চটকাতে হয়, মাটি নির্দিষ্ট রূপ দিতে হয়, তবে তাকে পূজার আসনে বসানো যায়। তেমনি ভাবে মানুষ ওই পর্যায়ে যেতে গেলে তাতে কতগুলো নিয়মের মধ্যে যেতে হয়, যথা নিয়ম, অর্থাৎ কেউ পথপ্রদর্শক, যিনি পথপ্রদর্শক হবেন সেই পথপ্রদর্শকের নিয়ম মতো তাকে চলতে হবে। এই নিয়মই সবকিছুর মূল, এই নিয়মই সব। যেমন দেখা যাবে যে দিনের বেলা আমি দিনের বেলা চাঁদ দেখতে পারি কিন্তু পরিষ্কার নয়, আমি আমার প্রতিচ্ছবিকে জলের কাছে দেখতে গেলে পরিষ্কার পাবো না, আয়নায় দেখতে পাবো। কি না আয়নায় যদি অপরূপে পাড়া বা কিছু দিই তবে নিজেকে প্রতিফলিত হবে। ওই প্রতিফলন হতে গেলে যেটুকু প্রয়োগ দরকার, অর্থাৎ মানুষ যে দেবতা হতে পারে, দেবত্ব উন্নীত হতে পারে, তাকে কতগুলো কি না তার কতগুলো গুণ, ভগবানের যে কতগুলো গুণ থাকে সেই গুণগুলোকে অর্জন করতে কি না লঘুত্ব, বসুত্ব, ঈশিত্ব, দূরশ্রবণ, দূরদর্শন, এই কতগুলো অষ্ট যে সিদ্ধি থাকে, এই অর্জনগুলো হয় সাধনার পর্যায়ে পৌঁছালে। তাহলে কি হচ্ছে, ভগবানের যে গুণগুলো থাকে সেটা মানুষের মধ্যে অর্পিত হয় কেবল সাধনার মাধ্যমে। আর যখন এই সাধনায় যদি আমরা বলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, লাহিড়ী মহাশয়, তারপরে ওনার যিনি গুরুদেব তিনি আজও তো রয়েছেন, উনি রয়েছেন, আরো 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 অনেক আছে। আমি কতগুলো মহাপুরুষের পড়েছিলাম যে আজও পর্যন্ত অত্রিমুনি তিনি রয়েছেন, কিন্তু তিনি বিশেষ আকারে বিভিন্ন এতে থাকেন, এসব বিভিন্ন সব থাকে। জ্ঞানগঞ্জের ব্যাপার শুনেছি যেগুলো বই পাঠ করে। আজও তো হচ্ছে গন্ধর্ব লোক রয়েছে, তারা তাদের বিভিন্ন সব পাঠ করে সেগুলো বুঝেছি যে হ্যাঁ আছে, জগতে কিছু আছে, কিন্তু আমি সেই পর্যায়ে যেতে পারিনি। এইটুকু বিশ্বাস করি যে সাধনা করলে মানুষের মধ্যে সেই গুণগুলো, অর্থাৎ ধুয়ে মুছে অর্থাৎ একটা সোনার গহনা তৈরি করতে গেলে তাকে খাদ কতখানি দিতে হবে, এবার নির্দিষ্ট ভাবে তাকে পড়াতে হবে, নির্দিষ্ট ভাবে ঘর্ষণ করতে হবে, তবে গিয়ে একটা রূপে আসে। তেমনি মানুষের মধ্যে সেই সাধনা হচ্ছে একটা বস্তু, এই সাধনাই শেষ, সাধনাই সব। সে জপ হতে পারে, প্রাণায়াম হতে পারে, বিভিন্ন ক্রিয়া কৌশল বিভিন্ন রকমের আছে, এর মাধ্যমে একটা মানুষ এই স্বল্প কথায় বলতে গেলে স্যার আপনি বাকিটুকু দেবেন স্যার, এই বসে আছি স্যার। জয় জয় গুরু। আবার আমি ওদের দলে বলছে, তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ, রাগ মার্গে ভোজি পাইল ব্রজেন্দ্র নন্দন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ,
জীব প্রকৃতির অংশ বলিয়া সে প্রকৃতি। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, এর বাইরে কেহ পুরুষ নহে, এবং কেহ ভগবান মানে শ্রীকৃষ্ণ হতেও পারবেন না। তাই না? প্রকৃতি কখনোই পুরুষ নহে। জীব মায়া শক্তির অভিভূত ও প্রাকৃতিক ধর্ম বিশিষ্ট। মাত্রই অবতার হইয়া যাইত যদি পুরুষাংশ থাকত। তাই প্রকৃতির অংশ কখনোই পুরুষাংশ নয়। তাই জীব কখনোই শ্রীকৃষ্ণ হতে বা ভগবান হতে পারবেন না। পরম পুরুষের কলা অনুকলাকেও মায়া অভিভূত করতে পারেন না, কারণ তাহা নির্বিকার বস্তুর অংশ। বিকার প্রকৃতির ধর্ম, পুরুষের ধর্ম নহে। পুরুষাংশ কার্য বিশেষানুরোধে অর্থাৎ সৃষ্টর্থ সগুণ হইলেও গুণাসৃষ্ট, গুণ নিয়ন্ত্রা ও সর্বজ্ঞ। কিন্তু জীব প্রকৃত গুণে অভিভূত হইলেও তাহার সর্বজ্ঞতা বিলুপ্ত হয়। অতএব জীব পুরুষাংশ হইতে পারে না, সে প্রকৃতিরই অংশ। আসো, কে আসবা? আমি শাস্ত্র প্রমাণ দিয়ে কথা বলছি, আসো। জীব কখনোই শ্রীকৃষ্ণ হতে পারেন না। আমি বললাম না তোমাদের সাথে লড়াই আমার, যখন তোমরা এই দলে নাই কেউ। আজ এই কথাগুলো এইটুকুই। কালকে আপনারা এর পরবর্তী পার্ট পাবেন। ভালো থাকবেন সবাই সবসময়। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।